আপনি আসতে আপনি বানানো হয়েছে তো গতকাল তো আপনি নিষেধ করা হয়েছে। আপনি যেটা আপনি বানাইছেন এটা তো আপনি জেনে শুনে বানাইছেন, যেটা আমার নষ্ট হতে পারে। আমাদের এটা রুলস এবং রেগুলেশন এবং এটা কিছু। এই জটলা আগারগাঁওয়ের কেকপট্টি খ্যাত এলাকার কেক, পিঠা ও পুডিং বিক্রেতাদের। 10 অক্টোবর ছুটির দিনে বাড়িতে তৈরি খাদ্য সামগ্রী নিয়ে বসতে পারেননি তারা। আসলে আমরা আইনের বিরোধিতা করতে চাচ্ছি না, আমরা আইনের বাইরে যাব না। আইন যেটা বলবে আমরা সেটাই মেনে নেব। এটা আইনের কাছে আমাদের আবদার যে আমাদের যেন সঠিক একটা সমাধান দেয়। বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ হয়তো বা 5টা কেক করেছে, কেউ হয়তো 10টা কেক করেছে, কেউ হয়তো বা একটা ফুড আইটেম নিয়ে আসছে, ওটা ওভাবে বলা যাবে। তরুণ উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিন যেখানে অর্ধ শতাধিক কেক, পিঠা ও পুডিংয়ের দোকান বসে এই সড়কে, সেখানে শুক্রবার ক্যামেরার লেন্সে ধরা পড়ে মাত্র 2-1টি দোকান। এখানে সবাই তো উদ্যোক্তা, সবাই তো ছোটখাটো একটা আশা নিয়ে, একটা রুজি রোজগারের ব্যবস্থা নিয়ে আসছে, কেউ এটা দিয়ে সংসারও চালায়, এমনও আছে। তো আমি এটা আসলে চাচ্ছি না যে এটা উঠিয়ে দেখ, কারণ আমিও এখানে উদ্যোক্তা, আমি নিজে আসলে চাবো না। এখানে নারী উদ্যোক্তা বেশি। আপনি চিন্তা করেন 200টার নারীর মধ্যে 50 জন হইব মনে করেন যে মোটামুটি সচ্ছল অবস্থায় আছে। 1 থেকে 150 নারী আসছে যে সংসারে সচ্ছলতা আনার জন্য বা ছেলে মেয়েদের আরেকটু ভালো পড়ালেখা করার জন্য। যে এটা কি বিবেচনার বিষয় না? এই পরিস্থিতির জন্য নিজেদেরকেই দুষছেন বিক্রেতাদের কেউ কেউ। আমরা কেন ঝগড়া করব? আমরা অন্যকে কেন বসতে দিব না? আমরা কেন টিকটক এখানে করব? এটা কি টিকটক করার জায়গা? এখানে একটা ভিডিও মেক করার জায়গা না। সেটা যদি আমরা প্রথম থেকে বুঝতে পারতাম তাহলে আজকে আমাদের এমন হওয়ার কথা না। এখন ইউটিউবারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। তারা মেইনলি যখন আসছে ইউটিউবাররা, তখন অনেক মানুষ যারা ইউটিউবার না এবং যারা সাধারণ মানুষ, তারাও দেখতে চলে আসতেছে যে কি বলতেছে না বলতেছে, যার কারণে আসলেই রাস্তাটা খুব জঞ্জাটপূর্ণ হয়ে যাচ্ছে। এটা আসলে চোখে পড়ার মতো। স্থানীয়রা বলছেন, অনিয়ন্ত্রিত এসব ভ্রাম্যমাণ দোকানের কারণে এই সড়ক সহ আশেপাশের এলাকায় লেগে থাকতো তীব্র যানজট। এই এলাকায় হচ্ছে বাংলাদেশের সকল অফিস, ধরেন আপনার 120 থেকে 25টা খালি এই আপনার দপ্তর আছে, যে আপনার কেন্দ্রীয় দপ্তর ধরেন, এবং আপনি যেই অফিসে ধরেন বাংলাদেশ, সারা বাংলাদেশ থেকে আগারগাঁও আসতে হয় মানুষ। এখন আপনি আগারগাঁও আসেন কিন্তু সবাই জরুরি কাজে। জরুরি কাজে এসে যদি আপনি আপনার কাজ না করতে পারেন, স্বাভাবিকভাবে গাড়ি না যাইতে পারে, রিক্সা না যাইতে পারে, আপনি জামে আটকা থাকেন। আমার এই অফিস থেকে ওই অফিসে যাওয়া লাগে, ওই অফিস থেকে ওই অফিসে যাওয়া লাগে, কতক্ষণ দেখা যাচ্ছে পাবলিক সার্ভিসে যাওয়া লাগে, ইউজিসিতে যাওয়া লাগে, পরিবেশে যাওয়া লাগে, পাসপোর্ট অফিসে যাওয়া লাগে, এলজিডিতে যাওয়া লাগে। একজন মানুষের এখানে মিনিমাম 10টা অফিসের কাজ নিয়ে তারপরে সে গ্রাম থেকে আসে। এখন আপনি বলেন যে এখানে যদি এরকম রাস্তায় জাম করে থাকে, ওই একটা লোক কীভাবে 10টা অফিসে যাবে? যানজট সৃষ্টি, সরকারি অফিসের নিরাপত্তা ও জনদুর্ভোগের অভিযোগ সামনে এনে 9 অক্টোবর রাতে আগারগাঁও নির্বাচন কমিশনের সামনের রাস্তায় কেক, পিঠা সহ অন্যান্য খাবার বিক্রিতে মৌখিক নিষেধাজ্ঞা জানায় পুলিশ। আগামীতেও এই নিষেধাজ্ঞা থাকবে বলে জানায় পুলিশ। এটাতে বসার জন্য নিষেধই করছে, নিষেধ করছে না। যেহেতু যদি বসতে হয় তাহলে অনুমতি নিয়ে বসতে হবে। আপনি যদি পারেন অনুমতি নিয়ে আসেন, অনুমতি নিয়ে বসতে বলে বসেন। আজকেও নির্দেশনা এটাই, আজকেও কেউ বসবে না। আপনি জানেন নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় সমস্যাটা এখানে, যেখানে আর অনেক বেশি জটলা হয়ে যাচ্ছে। বাসাবাড়িতে তৈরি কেক, পিঠা বিক্রি বন্ধ থাকলেও শুক্রবার ফুচকা সহ নানা খাবার আর পণ্যের পসরা নিয়ে সড়কের দুপাশে বসতে দেখা গেছে বিক্রেতাদের।